আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমার তো রেসিপিটি খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি হলো কাতলা মাছের ভর্তা। খেতে অসাধারণ। কাতল মাছের ভর্তা তৈরিতে আমি যা যা নিয়েছি: কাতল মাছের কোল 5 টুকরা, পেঁয়াজ মাঝারি সাইজের 3টা, রসুন 7-8 কোয়া, কাঁচামরিচ 10-12টা, হলুদের গুঁড়া আধা চা চামচ, ধনেপাতা 1/2 কাপ, সরষের তেল 4 টেবিল চামচ, লবণ স্বাদ মতন। তাহলে চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই। প্রথমে এই মাছগুলো আমি লবণ দিয়ে এবং ফ্রেশ পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছগুলো লবণ ও হলুদ দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম কিছুক্ষণের জন্য। মাছগুলো রেস্টে রেখে দিলাম। এই ফাঁকে আমি মশলাগুলো খুব সুন্দর করে কেটে নিব। প্রথমেই পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার রসুনগুলো কেটে নিচ্ছি। রসুনও কাটা হয়ে গেছে। এবার ধনেপাতা কুচি করে নিচ্ছি। এই ধনেপাতাগুলো আগেই ধুয়ে সুন্দর করে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। ধনেপাতাও কাটা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এরপর কাঁচামরিচগুলো কুচি করে নিব। কাঁচামরিচগুলো কুচি করে নিচ্ছি। কাঁচামরিচও কাটা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম আর ফ্রাই প্যানে কিছু সরষের তেল ঢেলে দিলাম। তেল গরম হয়েছে। এবার এই তেলের মধ্যে রসুন ও কাঁচামরিচ কুচি ভেজে নিব। এই মশলা থেকে যখন সুন্দর একটা স্মেল আসবে তখন তুলে নিব। রসুন ও কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এই কাঁচামরিচ ও রসুন অনেকটা পেঁয়াজ ব্রেস্তার মতো করে ভেজে নিয়েছি। এই যে দেখেন, পেঁয়াজ ব্রেস্তার মতো ভাজা হয়েছে। এই রসুন ও কাঁচামরিচ ভাজাটা খুব সুন্দর করে তেল থেকে ছেঁকে তুলে নিব। এবার একই তেলে এই ম্যারিনেট করা মাছগুলো ভেজে নিচ্ছি। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে থাকবে। উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এমনভাবে মাছটা ভাজতে হবে যেন মাছটা খুব সুন্দরভাবে কুকড হয়ে যায়। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দেখেন মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এবার এই মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, যাতে কোনো রকম কাঁটা এই মাছের মধ্যে না থাকে। মাছের কাঁটাগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। মাছের কাঁটা ছাড়ানো হয়ে গেছে। এখানে আর কোনো কাঁটা নেই। এবার ভর্তা করে নিচ্ছি। প্রথমে রসুন ও কাঁচামরিচের বেস্তাটা একটু চটকে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু সুন্দর করে চটকে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিব সরষের তেল, লবণ, এই সব মশলা একসাথে খুব সুন্দর করে হাত দিয়ে চটকে নিব। এবার এই মশলার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে চটকে নিচ্ছি, যাতে ধনেপাতা কুচিগুলো মশলার সাথে খুব সুন্দরভাবে মিলে যায়। এবার এই মশলার মধ্যে নিয়ে নেব কাঁটা ছাড়ানো সেই ভাজা মাছগুলো। এবার এই মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে চটকে নিব, যাতে সব মশলা মাছের সাথে খুব সুন্দরভাবে মিলে যায় এবং ভর্তাটা খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, অনুরোধ রইল, ভর্তার রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।